শব্দ তো সবাই করে, কেউ বলে না কথা, কথা কেবল মানুষ বলে, রাঙিয়ে মনের পাতা। বন্ধু সকালের আড্ডাতে চলে এসেছি, আপনাদের বন্ধু আমি অনুশ্রী দাসঘোষ। পুরো সকালটাই আমি এবং বাচিক শিল্পী অনিমেষ দাস বেঁধে ফেলব ছন্দে ছন্দে আপনাদেরকে। তাহলে আমরা শুরু করছি, যাই অনিমেষের কাছে। অনিমেষ, নমস্কার দিদি। কোথা থেকে? আমি হাওড়া বালিটিকুড়ি থেকে এসেছি। তোমার প্রশিক্ষণ কোথায়? আমি আবৃত্তি তো ছোট থেকেই চর্চা করছি, প্রত্যেক স্কুলের অনুষ্ঠান থেকে আমার অনুষ্ঠান শুরু হয়েছে। এখন বর্তমানে আমি মৈত্রেয়ী চ্যাটার্জির কাছে চর্চা করছি। বাহ, খুব ভালো। আসলে সব কিছুই তো ছন্দে বাঁধা, ছন্দে বাঁধা ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন, তাই পুরো সকালটাই চলবো ছন্দে ছন্দে। একদম দিদি। প্রথমে আমরা কি শুনছি? আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা শোনাই। বাহ, খুব ভালো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফোটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। বাহ, আমরা বেশ মুগ্ধ হলাম। আশা করি দর্শক বন্ধুরাও আমার সাথে একমত হবেন। সকালের আড্ডাতে শুরু হলো সুন্দর একটি কবিতার মধ্য দিয়ে। শুনলাম প্রাণীর ঠাকুর রবি ঠাকুরের লেখা একটি কবিতা। পোয়েট্রি ইজ দ্য স্পিচ সোল টু সোল। কবিতা হৃদয়ের কথা বলে। তাহলে অনিমেষ, যাই একটি আধুনিক কবিতায়। একদম দিদি। এখন আসছে কবি জয় গোস্বামীর কবিতা একটি রূপকথা। মনে হচ্ছে ঘুম পাড়ানি গান, মনে হচ্ছে ভ্রমর গুঞ্জন। অন্ধকার কত রকম পাঠ, জলের ধারে ঘুমোয় কাশবন। কেউ দেখেছে চোরাচালান লাশ, কেউ দেখেছে জ্যোৎস্না ভরা মাঠ। মাঠের পাশে দাঁড়িয়ে আছে ধান, কোন কালের ভাঙা এক্কা গাড়ি। ওই ধরেছে, ঘাস উঠেছে গায়ে। যাত্রী কই, কোথায় কোচোয়ান? ঘাসের উপর গয়না পরা মেয়ে, মেয়ের গায়ে জন্মে গেছে ঘাস। এ কার গাড়ি, এ কার ভাঙা বাড়ি? নদীর ধারে কাদের এ শ্মশান? ওই মেয়েটি কয়েক শতক আগে ওইখানে ওই চিতায় আধ পোড়া। ভাঙা বাড়ির পোড়া দরজা ঠেলে বেরিয়ে আসে আগুন জ্বলা ঘোড়া। দাউ দাউ সে লাফায় নদী জলে, সাঁতার কেটে নিমেষে নদী পার। পিঠের ওপর ঘাসের মেয়ে বসে, সকল ঘাস হয়েছে অঙ্গার। সন্ধ্যাবেলা এমন উপকথা, অন্ধকার নিয়ম করে পড়ে। ঘোড়ার রেশা, মেয়ের চিৎকার, 2 শতক 3 শতক পরে আবছা হয়ে আসেও। মিলেমিশে মনেই হবে ঘুম পাড়ানি গান, মনেই হবে ভ্রমর গুঞ্জন। অন্ধকার লুকিয়ে নেবে পাঠ, জলের ধারে ঘুমোবে কাশবন। সত্যি অপূর্ব। জলের ধারে ঘুমোবে কাশবন।
আর দেবতা যে চাই পরিতে গলায় মানুষের গাঁথা মালা, মাটির কোলেতে তাই রেখে যায় আপন ফুলের ডালা। ঈশ্বরের কখনো বোধহয় ইচ্ছা হয়েছিল কবি হয়ে জন্মাবার, তাই তিনি রবি ঠাকুর হয়ে জন্মেছিলেন। পবিত্র গ্রন্থ গীতাতে আছে, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ। একই কথা রবি ঠাকুরও বলেছেন, দুঃখ বলে রইনি চুপে তাহার পায়ের চিহ্ন রূপে। শুনব তাকে নিয়ে লেখা একটি নিবেদিত কবিতা। একদম দিদি, এখন যে কবিতাটি শোনাবো কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা রানু ও রবীন্দ্রনাথ। এই কবিতায় লেডি রানু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ঘটে যাওয়া বিশেষ মুহূর্তের অবলম্বনে লেখা। শুরু করছি। বিদ্যুৎ লতার মতো এসেছিল রানু মহাপুরুষের সেই বিষণ্ণ বিকেলে, তৃষ্ণার্তের এক গ্লাস সোনালি পানীয়, রবি ঠাকুরের ঘরে ওরে ডানা মেলে। ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেত মোর বাতায়ন এসে। মেয়েটি কি গৃহশোভা নাকি লীলা সখী? কাঁকন বাজিয়ে ও যে ভাঙিয়েছে ঘুম, মরুভূমি বয়সেও লেগেছে সবুজ। রানু যেন সূর্যের রাঙা কুমকুম। কখনো আমের নবমুকুলের বেশে, কভু নবমেঘ ভারে, চকিতে চকিতে চলো চাহনিতে ভুলায়েছে বারে বারে। একই রং লেগে গেল গেরুয়া জব্বায়, একই ডাক দিয়ে গেল হারানো বাঁশিটি। 7 পুরুষ আর 16 কিশোরী, চোখে মুখে লেখা হয় ঘোর লাগা চিঠি। রানুর চিঠির সুরে দোলা লাগে রবি ঠাকুরের। হারুন আমারু জাহাজে বসে তিনি লিখতে থাকেন, আমারে যে ডাক দেবে এ জীবনে তারে বারংবার ফিরেছি ডাকিয়া। যে নারী বিচিত্র বেশে মুগ্ধ হেসে খুলিয়াছে দ্বার, থাকিয়া থাকিয়া দীপখানি তুলে ধরে মুখে চেয়ে ক্ষণকাল থামি চিনেছে আমারে। তারই সেই চাওয়া সেই চেনার আলোক দিয়ে আমি চিনি আপনারে। তুমি কি বোঝো না রানু, কাঁটা তার ঘিরছে তোমাকে, প্রবেশ নিষিদ্ধ আমি তোমার অন্দরে। রানু, তুমি অন্দরের দরজায় পাহারা বসাও, ও ঘরে আমার আর কোনো দাবি নেই। হৃদয়ের ওই চাবি আমাকে দিও না কোনোদিন। অন্য কোনো রাজপুত্র চাবি খুলে দরজায় দাঁড়াবে, সদর দরজা খুলে আমি আজও তোমাকে ডাকছি। চাইতে পারতে যদি, খোলা ছিল বড় দরজাটা। আজও কোনো মেয়ে এসে সত্যকার আমাকে চায়নি। মেয়েদের আকাঙ্ক্ষায় পুরুষকে শক্তিমান করে। কি জানি আমার উমা কোন দেশে কোথায় রয়েছে? তুমি কি কখনো রানু তপস্যায় জাগাবে আমাকে? প্রিয় ভানু দাদা, আমি আপনার কে হই বলুন? ভালোবাসা হয়েছিল কি করে ভুলবো? পাহাড়ি শীতের রাতে লণ্ঠনের আলো আমার শরীর ছেয়ে নেমে এসেছিল আপনার মুহূর্তের আদর সোহাগ। সেই সিক্রেটটুকু কেবল আমার, আমিও আপনি ছাড়া কেউ জানবে না। কতবার বলেছেন আমাদের সত্যকার বিয়ে হয়ে গেছে। আপনার সঙ্গে সেই সন্ধে রাত সকাল দুপুর রোমন্থন করে করে দিন কেটে যায়। হয়তো এসব ছিল আপনার খেলা খেলা পালা, আমার তা নয়। যদি মিথ্যে হয় সত্য কাকে বলে? বেনারসে সন্ধে নামে, বোলপুরে নতুন সকাল। আমার জীবন থেকে আপনার ছোঁয়া উপড়ে ফেলার মতো সাধ্য নেই। ওগো ভানু দাদা, আপনি বললেও আর কাউকে বিয়ে করব না।
সভাঘরে কানাকানি, কেউই তরুণী। 18 বছরে রানু বিদ্যুতের শিখা। রবি ঠাকুরের গায়ে লতিয়ে রয়েছে ও কি মালবিকা নাকি বসন্ত লতিকা। রানুর পায়ের কাছে তরুণের দল। রানুর চুম্বন চায় বিদেশি যুবক। প্রজাপতি উড়ে আসে রানুর মাথায়, বিয়ের প্রস্তাব আনে দূরের লুব্ধক। রবি ঠাকুরের মনে মেঘ বিষণ্ণতা, রানুর হৃদয় জুড়ে তুমুল তুফান। রবি ও রানুর মনে মেঘ বৃষ্টি ঝড়, তবু বাঁধ দিতে হয়, ভাসে জনপ্রাণ। সেই 6 বছর যেন 6 গ্লাস বসন্ত শ্যাম্পেন পান করে রবি বাবু চিরযুবা হলো। অঙ্গে অঙ্গে জেগে ওঠে প্রেমের কবিতা। বসন্ত নায়িকা ছিল সদ্য ফোটা 16। খুব ভালো অনিমেষ। সকালের আড্ডাতে এসে তোমার কেমন লাগছে সেটা আমরা একটু জানতে চাইব। একদম দিদি, ভীষণ ভালো লাগছে। আর এটাও বলি, টেলিভিশনে ক্যামেরার সামনে এটা আমার প্রথম অনুষ্ঠান, তো সেই দিক থেকে একটা ভীষণ এক্সাইটমেন্ট, খুব ভালো লাগছে। আমরাও কবিতায় কবিতায় আছি, সকলে দর্শক বন্ধুরাও আছেন আমাদের সাথে। বন্ধুরা ইতিমধ্যে আমাদের খুব ভালো সাড়া দিয়েছেন। আমরা খুব আনন্দিত যে আপনারা আমাদের সাথে আছেন, পাশে আছেন, আগামী পর্বগুলোতেও থাকবেন এই আশা রাখি, এই বিশ্বাস রাখি। ছড়া আর কবিতায় নেই কোনো দ্বন্দ্ব, ছড়াই ছন্দ বড়, কবিতাই ধন্ধ। ছড়া যায় ছড়িয়ে হৃদয়কে নড়িয়ে, কবিতায় খুঁজে পাই মননের গন্ধ। বন্ধু, আমরা এরপর উপহার পেতে চলেছি একটি মজার ছড়া। একদম, কবি সুকুমার রায়ের কবিতা হুলোর গান। বিদঘুটে রাত্রিরে ঘুটঘুটে ফাঁকা, গাছপালা মিশমিশে মখমলে ঢাকা। জট বাঁধা ঝুল কালো বট গাছ তলে, ধক ধক জোনাকির চকমকি জলে। চুপচাপ চারিদিকে ঝোপঝাড় গুলো, আয় ভাই গান গাই, আয় ভাই হুলো। গীত গাই কানে কানে চিৎকার করে, কোন গানে মন ভেজে শোন বলি তোরে। পূব দিকে মাঝরাতে ছোপ দিয়ে রাঙা, রাতকানা চাঁদ ওঠে আধখানা ভাঙা। চট করে মনে পড়ে মটকার কাছে, মালপোয়া আধখানা কাল থেকে আছে। দূর দূর ছুটে যাই, দূর থেকে দেখি, প্রাণপণে ঠোঁট চাটে কান কাটা নেকি। গাল ফোলা মুখে তার মালপোয়া ঠাসা, ধুক করে নিভে গেল বুক ভরা আশা। মন বলে আর কেন সংসারে থাকি, সব দেখি বিলকুল ভেলকির ফাঁকি। সব যেন বিচ্ছিরি, সব যেন খালি, গিন্নির মুখ যেন চিমনির কালি। মন ভাঙা দুঃখ মোর কণ্ঠেতে পুরে, আয় ভাই গান গাই প্রাণ ফাটা সুরে। খুব মজা পেলাম আমরা। ধন্যবাদ দিদি। আচ্ছা, আমরা কিছু বলার ছিল অনিমেষ? ভাবছিলাম এখন যে কবিতায় আসবো, এটি কবিগুরু রবীন্দ্রনাথের বলাকা। শুরু করি? আচ্ছা, একদম। আমরা সকলেই জানি বন্ধু যে সৃষ্টি সবসময় গতিশীল, আর বলাকা কাব্যগ্রন্থের ছত্রে ছত্রে সেই অমোঘ সত্যটি ফুটে উঠেছে। তাই আমরা সত্যি আনন্দিত, পেতে চলেছি একটি কবিতা বলাকা কাব্যগ্রন্থ থেকে। শুরু করছি। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার, এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে। অন্ধকার গিরিতটতলে দেওদার তরু সারে সারে। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করে। অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গোমরে। সহসা শুনিনু সেই ক্ষণে
সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা, ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপ্সর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হলো এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি, ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগে সুদূরের লাগে। হে পাখা বিবাগী, বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা, আজ রাতে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল তৃণদল। মাটির আকাশ পরে ঝপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা। দেখিতেছি আমি আজি এই গিরিরাজি, এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানায়। নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী, দলে দলে উড়ে চলে অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে, এই বাসা ছাড়া পাখি ধায়ে আলো অন্ধকারে। কোন পার হতে কোন পারে ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখারে গানে। হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। বাহ, খুব সুন্দর। সত্যিই তো, হেথা নয় হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। তবে বন্ধু, আমরা অতিমারিতে হারিয়ে ফেলেছি অন্য একজন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে। কিন্তু কবিরা তো কখনোই হারিয়ে যান না, তারা বেঁচে থাকেন তাদের সৃজনের মধ্য দিয়ে। তাই শুনব তারই কলমের অন্য একটি কবিতা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শানুর কাণ্ড। নিন্দে বটে করছে দুষ্টু লোকরা, তাদের তো নেই বুদ্ধি ঘটে। আসলে কাঠঠোকরা খুব সুদৃশ্য পক্ষী, জগাই পটলা এবং কেষ্ট। যার যা খুশি বলুক গে ছাই, কাঠঠোকরাই শ্রেষ্ঠ। আমি বললুম, ওহে ছোকরা, এখন সন্ধ্যাকালে দেখতে পেলে কাঠঠোকরা কোন সে গাছের ডালে? শানু বলল, সে ওই কালো জামের বৃক্ষে রয়। বলেই সে যে গাছ দেখালো, অসৎ তারে কয়। উঠল শানু অসৎ গাছে, সঙ্গে নিয়ে খাঁচা। নামতে দেখি বসে আছে ক্রুদ্ধ হাঁড়ি চাচা। খাঁচার মধ্যে চিৎকার তার, কানের পর্দা ফাটে। এখন ভয়ে ভয়ে আমার সমস্ত দিন কাটে। বাহ, আরো একটি মজার কবিতা। বেশ আমরা মজা পাচ্ছি, উপভোগ করছি, আছি কবিতায় কবিতায় সকালের আড্ডাতে। আমরা শুনব কবিতা, যাব আবারও কবিতা। কবিতাগুচ্ছ নতুন ছবির ফ্রেম,
কবিতাগুচ্ছ শৃঙ্খলে ঝঙ্কার, কবিতাগুচ্ছ ঘাস ফড়িংয়ে প্রেম, কবিতাগুচ্ছ তোমাকে আবিষ্কার। যাই কবিতায় অনিমেষ। একদম। এখন একটি অন্য স্বাদের কবিতা বলি, শ্রীজাতের কবিতা, অন্ধকারের লেখাগুচ্ছ থেকে নেওয়া। এ মাথা ছুঁয়েছে ধুলো গালিবের ভিটে, এ মাথা নামমাত্র দামে লালনের কেনা, এ মাথা নিজেকে খোঁজে ঢোঁড়াই চড়িতে, এ মাথা সহজে যেন নামানো যাবে না, এ মাথা স্তম্ভিত চুপ ফেলিনির কাছে, এ মাথা শোয়ানো আলী আকবরের পায়ে, এ মাথা রাম কিঙ্কর দেখে তবে বাঁচে, এতবার নত তাই টান টান হাওয়ায়, এ মাথা কুরআন জানে পড়েছে গীতাও, হেঁটেছে বাইবেল থেকে আদি ত্রিপিটক, এখন হ্রদের ধারে বলো তো কি চাও, কে হে তুমি, ধর্ম না অধর্মরূপী বক, অত নির্লজ্জ নয় মাথার বাসনা, কাটা গেলে যাবে তবু নোয়াতে পারবো না। বাহ, একদম অন্য একটা জগতে চলে গিয়েছিলাম আমরা। যাই হোক, যাব আবারও কবিতায়। আমরা সময়ের হাত ধরে হাঁটতে হাঁটতে একেবারে শেষের পথে, তাই আর কথা না, আবারও কবিতায় অনিমেষের কাছে। অমিতাভ দাশগুপ্তের কবিতা কলকাতা। কলকাতা ভীষণ জোরে বল করছে, ফরওয়ার্ড খেলুন, ভালো করে দেখে নিন মিডনে ফিল্ডার আছে কিনা, দুটো বল ঠুকে খেলে প্যান্থেরার মতো লাফ দিয়ে বোলারের মাথা টপকে সিধে একটা ছক্কা ঝাড়ুন। আউটরামের থেকে ছুটে আসছে কলকাতার হল, কাটারে সুইংয়ে ঢালে কবজির মারাত্মক বিষ, ছুরির ফলার টানে ইডেনের পাঁজর ফাঁসিয়ে ক্ষুধিত বাম্পারগুলি সাঁই সাঁই হেঁকে যায় শীষ। একে একে ব্যাটসম্যান প্যাভিলিয়নের কোলে ফেরে, ক্রমে বেলা পড়ে আসে, ফিল্ডারের দীর্ঘ ছায়াগুলি খুনির নিশ্চিত পায়ে ঘিরে ধরে আপনার স্টান্স, বোলার বদল হয়, দুলে ওঠে বিষাক্ত গুগলি, চওড়া দুকাঁধে আজ আপনাকে নিতে হবে তুলে এই টলমল রাজ্য বুক দিয়ে বাঁচানোর ভার, ব্যাটের ধারালো ব্লেডে ছিন্ন ভিন্ন করে দিতে হবে স্পিনারের জারি জুরি সীমারের সুতীক্ষ্ণ প্রহার। আউটরামের থেকে ছুটে আসছে কলকাতার হল, আর দোনামনো নয়, আপনি একটু ফরওয়ার্ড খেলুন, দুটো বল ঠুকে খেলে প্যান্থেরার মতো লাফ দিয়ে বোলারের মাথা টপকে সিধে একটা ছক্কা ঝাড়ুন। বাহ, অসাধারণ, এক কথায় অসাধারণ। অনিমেষ, যাব কি আবারও কবিতায়? একদম শেষ একটি কবিতায় যাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যাত্রী। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আঁটি ধান, না হয় হবে ঘেঁষা ঘেঁষি, এমন কিছু নয় সে বেশি, না হয় কিছু ভারী হবে আমার তরি খান, তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান, এসো এসো নায়ে, ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে, তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসনখানি গায়ে, তোমার তরে হবে গো ঠাঁই, এসো এসো নায়ে, যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা, তুমিও গো ক্ষণেক তরে বসবে আমার তরি পরে, যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা, এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা, কোথা তোমার স্থান, কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান, বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে, ভাবব বসে খেয়া যখন করব অবসান, কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান। বন্ধু, সকালের আড্ডাতে আমি এবং অনিমেষ
আমি অনুশ্রী দাস ঘোষ এবং বাচিক শিল্পী অনিমেষ। আমরা চেষ্টা করেছি ছন্দে, কথায়, কবিতায় আপনাদেরকে ধরে রাখতে, আনন্দ দিতে। আপনারাও থেকেছেন সাথে এবং পাশে। আশা রাখছি, বিশ্বাস রাখছি, আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা সকালের আড্ডার পক্ষ থেকে অনিমেষের হাতে একটি স্মারক তুলে দেব। ধন্যবাদ দিদি। নমস্কার বন্ধু। নমস্কার।